হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 156 ভিডিও পার্ট নাম্বার আজকে 24 করব। কোষে দেখি 12.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 9 দাগের অঙ্কগুলো করেছি, আজকে আমরা 10 দাগের অঙ্কগুলো করব। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং a প্লাস বি হল এটা একটা সূত্র। পরের সূত্রে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তারপরে আরেকটা সূত্র দিয়েছে এ বি ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এর সাহায্যে এই নিচের অঙ্কগুলো আমাদের করতে হবে। যেমন 1 নম্বর অঙ্কটা দিয়েছে এস টি ও এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি হচ্ছে 12 ও এস মাইনাস টি হচ্ছে 8। প্রথমে আমরা এস টির মান নির্ণয় করব, তাই লিখব সুতরাং এস টি সমান সমান এ বির জায়গায় যেমন এই মানটা লিখেছি এ প্লাস বি অর্থাৎ এই দুজনের যোগফল বাই 2, তাহলে ঠিক একইভাবে এস টির জায়গায় আমরা একটা দাগ নেওয়ার পর এস প্লাস টি বসাবো, তারপরে নিচে 2 বসাবো। বসানোর পরে পুরোটার পূর্ণবর্গ করব, করার পরে মাইনাস আবার এ প্লাস বি, তারপরটা হবে এ মাইনাস বি, তাহলে এস প্লাস টি, পরেরটা আসবে এস মাইনাস টি, এস মাইনাস টি, নিচে 2 বসানোর পরে এটা বর্গ করব। এবার দেখো এস প্লাস টির জায়গায় আমরা 12 বসাবো, এস মাইনাস টির জায়গায় আমরা 8 বসাবো, তাহলে ইকুয়াল টু নিচে 2 থাকবে এস প্লাস টি 12, তাহলে এখানে 12 বসাবো, পুরোটার উপরে বর্গ করব মাইনাস আবার এস মাইনাস 2 এর জায়গায় আমরা 8 বসাবো, নিচে আমরা 2 রাখবো, আবার এটাকে বর্গ করব। 2 ঘরে নামতা পড়ে 12কে কাটবো, 6 দুগুণে 12, তাহলে 6 পেলাম। 6 বর্গ মাইনাস 2 ঘরে নামতা পড়ে 8কে কাটলে পরে সেটা 4 হবে, 4 দুগুণে 8, তাহলে 4 বর্গ। এবার 6 বর্গ দেখো, 6 বর্গ মানে 6 6 স্কোয়ার, সূচকের নিয়মে 6 দুটো হয়, তাহলে 6 6 কত পাবো? 36 পাবো। তাহলে যেখানে 6 বর্গ আছে সেখানে আমরা বসাবো 36 মাইনাস ঠিক একইভাবে 4 বর্গ, তাহলে দুটো 4, 4 গুণন 4, তাহলে 4 4 কত? 16, তাহলে যেখানে 4 আছে 4 বর্গ সেখানে আমরা 16 লিখব, তাহলে এখানে লিখব 16। এবার 36 থেকে যদি 16 বিয়োগ করে নিই, 36 থেকে 16 বিয়োগ করব, তাহলে 6 6 মিলে গেলে 0, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2 হবে, তাহলে এটা পেলাম 20। তাহলে এস টির মান কত বেরোলো? এস টির মান কিন্তু 20 বেরোলো। এখানে আমরা এস টিটা কিন্তু লিখতে পারি এস টি এস টি এস টি এস টি, কিন্তু যেহেতু সমান সমান আছে এই জন্য আমাদের কিন্তু এখানে তাহলে বাটা নিতে হবে। যদি এস টিটাকে নামিয়ে নিই তাহলে প্রত্যেকটাতে বা লিখতে হবে, এটা একটা আমাদের উত্তর। আমরা এস টির মান যেমন করে বের করলাম, এবার কিন্তু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানটা বের করব। তাহলে এরকম সূত্র দেখো, প্রথমেরটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এর জায়গায় আমরা এস লিখব, আর দেখো এর জায়গায় এস স্কোয়ার, বির জায়গায় টি স্কোয়ার, তাহলে যেখানে এ আছে সেখানে এস বসিয়ে দিই, আর বির জায়গায় আমরা টি বসিয়ে দিই, তাহলে কিন্তু এই সূত্রটা পাবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি স্কোয়ার এটা যদি টি স্কোয়ার হয় তাহলে 2টা কোথায় আসবে? এদের নিচে, অর্থাৎ আমরা একটা দাগ নেওয়ার পরে এটা বসাবো, এ প্লাস বি না বসে আমরা এস প্লাস টি হোল স্কোয়ার করবো, এস প্লাস টি এর হোল স্কোয়ার, আবার প্লাস বসাবো
এর জায়গায় এস, বির জায়গায় টি, তাহলে এস মাইনাস টি এর হোল স্কোয়ার, এস মাইনাস টি এর হোল স্কোয়ার, আর নিচে 2 আসবে, এই 2টা নিচে আসবে। কেন? এখানে যদি সূত্রটা আমি দেখো একবার সাজিয়ে লিখি এরকমভাবে, যে আমাদের কি আছে, এটা আমি ঘুরিয়ে লিখব 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে লিখছি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? তাহলে এখানে বসাবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি চাচ্ছি যে শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা চাচ্ছি, তাহলে 2টা কোথায় আসবে, এই টোটালটার নিচে আসবে 2, থাকবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এই সূত্র অনুযায়ী কিন্তু আমি এটা সাজালাম, যে এর জায়গায় এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, কেন কি এটাই আমাদের বের করতে হবে, আর বাকিটা এর জায়গায় এস, বির জায়গায় টি, এর জায়গায় এস, বির জায়গায় টি, নিচে 2। এবার আমরা যদি মানগুলো বসাই তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। নিচে 2 আছে, 2ই থাকবে, এস প্লাস টি দেখো দেওয়াই আছে, এস প্লাস টির জায়গায় 12, এস মাইনাস টির জায়গায় 8, তাহলে এখানে 12 বসাবো এস প্লাস টির জায়গায়, ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার, তারপরে প্লাস এস মাইনাস টির জায়গায় 8 বসাবো, 8-এর স্কোয়ার। দুটো সংখ্যা থাকলে ব্র্যাকেট নিতে হয়, একটা সংখ্যা থাকলে ব্র্যাকেট নিতে হয়, কেন কি এস মাইনাস টির জায়গায় 8 বসালাম, নিচে 2। তাহলে 12-এর স্কোয়ার বলতে 12 এর বর্গ বা স্কোয়ার বলতে পারি, তাহলে 12কে কিন্তু দুবার লিখতে হবে, দুটো 12 গুণ করলে 144 হয়। কেমন করে? 12 গুণন 12 করে দেখি, 2 দুগুণে 4, 2 অক্ষ 2, এটাকে কাটবো, একের ঘরে নামাতে বললে 2 অক্ষ 2, এক অক্ষে 1, তাহলে 4, 2 2 যোগ করলে পরে 4, তাহলে কত আসলো 144। তাহলে এখানে বসাবো 1 4 4, তারপরে প্লাস 8-এর বর্গ, 8-এর বর্গ তার মানে দুটো 8 সূচকের নিয়ম অনুযায়ী, 8 8 64, তাহলে এখানে বসাবো 64। এবার 144-এর সাথে 64 যোগ করব, 144 এর সাথে 64 যোগ, 4 4 যোগ করলে পরে 8 হবে, 6 আর 4 10 শূন্য, হাতের 1, তাহলে কত আসলো 108/2। 2 দিয়ে কাটাকাটি করি, 2-এর ঘরে নামাতে বললে 5 দুগুণে 10 পাবো, আর 8কে আমরা কাটবো 2-এর ঘরে নামাতে 4 দুগুণে 8, তাহলে এটা আসলো 54। এখানে ভুল করেছি, একটু দেখে 4 4 যোগ করলে 8, 6 4 10 শূন্য, হাতের 1 ছিল, আচ্ছা 1 1 যোগ করলে 208 হবে, এটা 208। তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 4 5 20, 2-এর ঘরে নামতা পড়ে না 4 5 20 নয়, 2-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষে 2, এই যে 2 অক্ষ 2 কাটলাম, শূন্যটা মাঝখানে থাকবে, 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8। কী করে আসলো দেখো, যে আমার যোগ করে 208কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রথমে 1 ঘর যাব, 2 অক্ষ 2, এবার শূন্যটা নামবে, ওকে শূন্য নামলো, একটা করে সংখ্যা নামাতে হয়, শূন্য কিন্তু 2-এর থেকে ছোট, তাহলে 1 দিয়ে যাবে না, এই জন্য আমরা শূন্য দিয়ে করব, শূন্যকে 2 দিয়ে গুণ করলে শূন্যই পাবো, বিয়োগ করলে আবার শূন্যই হবে। এবার 8কে নামাবো, বিয়োগ করে শূন্য নামাবো না, শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হয়, তা আমরা 8কে নামাবো, এটা 8 নামলো ধরে নাও, 2-এর ঘরে নামাতে পড়লে 4 দুগুণে 8, তাহলে কত আসলো 104, এই জন্য এখানে আমরা বসাবো 104। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম স্কোয়ার প্লাস টি স্কোয়ার 104, এটা আমাদের উত্তর। এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। 8xy ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন x প্লাস ওয়াই ইকুয়াল টু 5
এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই তিনটা সূত্রের মধ্যে কোনটা সূত্র দিয়ে আমরা করব? আমরা কিন্তু 1 নম্বর সূত্র দিয়ে করব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই, এটা এক্স প্লাস এর জায়গায় আমরা এক্স বসাবো, বির জায়গায় ওয়াই বসাবো। আবার এক্স মাইনাস ওয়াইও পেয়ে যাচ্ছি। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুধু আমার 2 দরকার, তাহলে 8 থেকে কিন্তু আমরা 2 বের করতে পারি। তাহলে যেখানে 8 আছে সেখান থেকে আমাকে কিন্তু 2টা বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 8-এর জায়গায় আগে এটাকে আমরা একবার তুলে নিই। 8 এক্স ওয়াই সঙ্গে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এই 8 থেকে আমরা যেহেতু 2 দরকার, তাহলে আমি একটা 4 রাখবো, সঙ্গে এক্স ওয়াই রাখবো। গুণ চিহ্ন দিয়ে এবার 2 রাখতে পারি। দেখো 4 দুগুণে কত হয়ে যাচ্ছে 8। এই 2 এর সাথে আমরা যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এই 2 এর সাথে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম। রাখার পর দেখো 2 এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি থাকে তাহলে আমরা এভাবে লিখবো। যেমন এটা এ আর বি ছিল, সেই জন্য এ প্লাস বি, এ মাইনাস বি, কিন্তু আমার তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ এক্স আর ওয়াই আছে। তাহলে সেই জন্য আমরা কি করব, 4xy তো থাকবেই, গুণ চিহ্ন নিয়ে আমরা ব্র্যাকেট নেব, সেকেন্ড ব্র্যাকেট নেব, কেন কি এখানে দুটো ব্র্যাকেট আমরা এই জায়গায় বসাবো। তাহলে 2s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা a প্লাস বি না লিখে সেখানে এক্স প্লাস ওয়াই লিখে এর হোল স্কোয়ার করব। তারপরে কি বসাবো, প্লাস, অর্থাৎ এখানে প্লাস বসাবো। a মাইনাস বির জায়গায় আমরা বসাবো এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে বসাবো এক্স মাইনাস ওয়াই লিখে তার উপরে কী দেওয়া আছে, হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল টু, এরপর আমরা মানগুলো বসাবো। যেমন এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এখানে যে আমরা বসাই, এখানে দুটো সূত্র প্রয়োজন। আরেকটা সূত্র হচ্ছে 4ab, যেটা আমাদের আসছে 4xy, সেখানে আমরা বসাতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে 4xy মানে 4ab, তাহলে এখানে পাশের সূত্রটা লিখলাম আমি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে যেখানে 4ab জায়গায় আমাদের xy ভাববো, তাহলে সেই জায়গায় আমরা কিন্তু x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করবো। তাহলে এই জায়গায় আমরা বসাবো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তারপরে কি বসাবো, মাইনাস, তারপরে এ মাইনাস বসানোর পরে এটাই বসাবো কিন্তু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট এটা ছিল, এটাকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটে রাখি, আর এটাকেও সেকেন্ড ব্র্যাকেটে রাখি, কেন কি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু। এবার দেখো আমরা মানগুলো পুট করব। এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 5 বসাবো, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 5 বসালাম, তার বর্গ মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাবো আমরা 1। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা 1 বসাবো, সেক্ষেত্রে 1-এর বর্গ হবে। সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, এখন ফার্স্ট ব্র্যাকেট দেবো। আবার এই দিকটা ব্র্যাকেট রাখবো, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় ঠিক একই রকমভাবে 5 বসাবো, 5-এর বর্গ, তারপরে মাঝখানে প্লাস আছে এক্স মাইনাস ওয়াই, এর জায়গায় আমরা 1 বসাবো, এতে 1-এর বর্গ করব, সমান সমান 5-এর বর্গ বলতে দুটো 5, 5-এর বর্গ দুটো 5, তাহলে 5 5 25, তাহলে এখানে 25 বসাবো, মাইনাস 1-এর বর্গ, 1-এর বর্গ বলতে দুটো 1, 1 গুণন 1, তাহলে 1 হবে, তাহলে এখানে 1 বসাবো। আবার ব্র্যাকেট নেব, 5-এর বর্গ দুটো 5, 5 5 25, 1-এর বর্গ 1, 25 থেকে 1 বিয়োগ করলে পরে 24, তারপর এখানে কোনো চিহ্ন নেই, এই জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো, 25 আর 1-এ যোগ করলে পরে 26। তাহলে আমরা 24 আর 26 যদি গুণ করি, 26-এর সাথে 24 গুণ করে নেব, 4 6 24-এর 4, হাতের 2, 4 দুগুণে 8, 8 আর 2 যোগ করলে পরে 10, এটাকে কেটে দিই, 6 দুগুণে 12-2, হাতের 1, 2 দুগুণে 4 রেখে 5,
এবার যদি যোগ করি তাহলে 4, 0 আর 2 যোগ করলে পরে 2, 5 আর 1 যোগ করলে পরে 6, তাহলে আসলো আমাদের 624। 624 এটাই আমাদের উত্তর। তাহলে এখানে দুটো সূত্র, একটা হচ্ছে 4ab, মনে রাখবে এক্সকে এ ভাবতে হবে, ওয়াইকে বি ভাবতে হবে। তাহলে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। সেই দুটো সূত্র কিন্তু আমি পাশে লিখে রেখেছি। এই একটা সূত্র আর এই একটা সূত্র। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 9 এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 5। তাহলে দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই তিনটা সূত্রের মধ্যে কোন দুটো সূত্র নিতে হবে? একটা হচ্ছে এ বি সূত্র নেব, কেন কি এক্স ওয়াই আছে 2কে বাইরে রেখে, তাহলে এই সূত্রটা নিয়ে করতে হবে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কথায় আছে দেখো এখানে, অর্থাৎ এই সূত্র আর এই সূত্র নিয়ে করব, এই দুটো সূত্র নিয়ে। তাহলে একবার আমরা তুলে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সামনে 2 আছে, তার মানে এখানে আমাদের একটা 2 প্রয়োজন আছে। এই জন্য আমরা কি করব, সমান সমান নিয়ে এর সামনে একটা 2 নিয়ে আসি, আর এটা ব্র্যাকেটে রাখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 তো ছিল না, এই জন্য আমাদের নিচেও একটা 2 বসাতে হবে। এই 2 নিলাম, আর সঙ্গে কি ছিল 2xy, কিন্তু প্রথম থেকেই ছিল। দেখো 2xy, এটা 2xy, এর উপরে 2 বসালাম, নিচেও 2 বসালাম, তাহলে 2 কেটে গিয়ে কিন্তু আবার আমরা এটা পাচ্ছি। দেখো 2 কেটে গিয়ে কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2xy সমান সমান এটাকে লেখা যায়, এটা 2 আছে 2ই থাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থাকবে, 2 দুগুণে 4, 4 হলো, আর সঙ্গে এক্স ওয়াই। এবার কিন্তু আমরা সূত্রটা নিতে পারবো। 2s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা যেমন লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ঠিক এর জায়গায় এক্স ভাববো আর বির জায়গায় ওয়াই ভাববো, তাহলে আসবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে আমি এখানে সমান সমান দিয়ে উপরে বসাবো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা দেখে দেখে বসাবো, তারপরে প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাস এ লিখবো না কিন্তু আমরা এক্স মাইনাস ওয়াই লিখবো, তার হোল স্কোয়ার। তো এটা থেকে এটা পেলাম। এবার এক্স ওয়াই থেকে কী পাবো, যেমন এ বি থেকে কী পাই, এ প্লাস বি বাই 2, তাহলে আমরা এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2, তাহলে এটা থেকে পাবো 4টা কিন্তু বাইরেই থাকবে। এখানে আমরা থার্ড ব্র্যাকেট নিই, এক্স ওয়াইয়ের জায়গায় বসাবো এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার। দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার, মাইনাস দিয়ে আবার এটাই বসাবো, তখন কিন্তু মাইনাস হবে, এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, তাহলে মাইনাস রাখবো, এখানে বসাবো এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, এবার এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে সেই জায়গায় আমরা 9 বসাবো, অর্থাৎ 9 বসাবো, 9 এর স্কোয়ার, তারপরে প্লাস বসাবো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাবো 5, তাহলে এখানে বসাবো 5 এর স্কোয়ার, তারপরে 4 বাইরে রেখে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আবার একইভাবে 9 বসাবো, এক্স প্লাস ওয়াই এর জায়গায় 9, নিচে 2 লিখে তার উপরে বর্গ করব, মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাবো 5, নিচে 2, তার আবার বর্গ, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 9 বর্গ বলতে দুটো 9 বর্গ 9 × 9, তাহলে 9 কত হবে 81, তাহলে 9 বর্গ বলতে কিন্তু এখানে 81কে বোঝায়।
প্লাস ঠিক একইভাবে 5-এর বর্গ বলতে সূচকের নিয়ম অনুযায়ী দুটো 5, তাহলে 5 5 25, তাহলে এখানে বসাবো 25। বসানোর পর নিচে 4 আছে, 4ই থাকবে। এখানে 9-এর বর্গ বলতে একটু আগেই দেখলাম 9 9 81। 2-এর বর্গ, 2-এর বর্গ যদি করি তাহলে দুটো 2-এর গুণফল হচ্ছে 4, তাহলে এখানে বসাবো আমরা নিচে 4। তারপরে মাইনাস বসে 5-এর বর্গ 25 আর 2-এর বর্গ সেটা কিন্তু 4। এই বর্গটা কিন্তু 5-এর সাথেও আছে, 2-এর সাথেও আছে, তাহলে যখন ভাঙবো দুজনকেই ভেঙে নেব। ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল টু 81-এর সাথে 25 যোগ করব, 81 এর সাথে 25 যোগ করব, তাহলে 5 আর 1 যোগ হচ্ছে 6 আর 2 10, তাহলে এখানে 106 বসাবো। তাহলে এখানে বসাবো 106, 5 আর 1 6, 8 আর 2 যোগফল হচ্ছে 10, তাহলে এখানে 106 বসালাম। তারপরে এখানে 4 আছে, 4টাকে বাইরে রেখে আমরা এখানে লসাগু করব। একটা দাগ টেনে দুটোই 4, তাহলে লসাগু কিন্তু 4ই হবে। দেখো 4 আর 4-এর লসাগু, হরের লসাগু করতে হয়, তাহলে 4-এর ঘরে নামাতে পড়লে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, তাহলে কত পেলাম আমরা? 4 পেলাম। এই 4 পাওয়ার পর 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, তার জন্য আমরা এখানে 81ই বসাবো। মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। দেখো 4 দিয়ে 4কে যদি ভাগ করি তাহলে 4 অক্ষে 4, তাহলে ভাগফল কত পেয়েছি? 1। 1 পেলে তো 25 সাথে 25ই হবে, 1 গুণ করলে। আবার ব্র্যাকেট ক্লোজ। এখানে 106, এখন কাটাকাটি করছে না, নিচে 4 থাক। এবার গুণ চিহ্ন দিয়ে আমরা যেহেতু বিয়োগ করে নেব, এখানে গুণ চিহ্ন দিয়ে নিচে আছে 4 আর 81 থেকে এবার 25 বিয়োগ করব। 81 থেকে আমরা 25 বিয়োগ করে নেব। 11 ধরবো, 11 থেকে 5, 6 5 11, অর্থাৎ 6 নামবে, এখানে হাতের 1, এটা 3 হয়ে যাবে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 56। দেখে নিই, 11 5 6 7 8 9 10 11, 6 হাতের 1, এটা 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, মানে 56। এই 4 কেটে যাবে, কেন কি এটা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে উপরে থাকলো 106, নিচে থাকলো 56। এবার যদি আমরা কাটাকাটি করি, ওকে, 2-এর ঘরে নামতে পড়ে, তাহলে দেখো 2-এর ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10, 2-এর ঘরে নামতে পড়লে 3 দুগুণে 6। 2-এর ঘরে নামতে 5কে পাওয়া যাবে না, কিন্তু 2 দুগুণে 4 করতে পারবো, 1 পড়ে থাকলো 16। 2-এর ঘরে নামতে পড়লে 8 দুগুণে 16, তাহলে আমরা পেলাম 53/28। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো 2 দিয়ে 56কে যখন ভাগ করব, তাহলে প্রথমে কিন্তু 2 দুগুণে 4 নেব, 5 থেকে 4 বিয়োগ করে 1, তারপরে 6 নামালে 16, 2-এর ঘরে নামাতে পড়লে 8 দুগুণে 16। এটাকে 2 দিয়ে ভাগ করবে, এটাকে 106কেও 2 দিয়ে ভাগ করলে 53 আসবে। 2 দিয়ে ভাগ করলে এটা নামতায় আসে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6কে কেটে 3 বসাবো, তাহলে 53/28। এরপর পরবর্তী পার্ট নাম্বার 25-এ আমরা 10-এর 4 দাগের থেকে অঙ্কগুলো করব।